পুলিশ আপনাকে মারবে, গালি দিবে, বাট আপনি কিছুই করতে পারবেন না। বেশিরভাগ মানুষ আপনার মতো এটাই মনে করে। কিন্তু সঠিক সময়ে সঠিক পন্থা যদি আপনি অবলম্বন করেন, সেই ক্ষেত্রে আপনি সেই পুলিশ সদস্যকে সাসপেন্ড করাতে পারেন এবং তার থেকে জরিমানা আদায় করতে পারেন। তো সবচেয়ে বড় ভুলটা আমাদের কোথায় হয়ে যায়, যখন কোনো পুলিশ সদস্য আমাদের গায়ে এসে হাত তোলে, তো আমরা কি করি, ওই যে উনি একটা চড় দিলে আমরা দুইটা চড় দিয়ে ফেলি। মানে দেখা যায় উনি যতটুকু করে তার চেয়ে এক্সট্রিম লেভেলের কোন একটা কাজ আমরা করে ফেলি। দ্যাটস ওয়াই উনি কিন্তু সুযোগ পেয়ে যায়। এরকমটা করলে কিন্তু সে আপনার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করার সুযোগটা পেয়ে যায়। ঠিক আছে? তো এরকম পরিস্থিতিতে যদি আপনি কখনো পড়েন, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনি তাকে শান্তভাবে জিজ্ঞাসা করবেন যে তার গায়ে কেন হাত তুলছেন, বা আপনার গায়ে কেন হাত তুলছে সেটা শান্তভাবে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি তিনি ক্ষিপ্তই থাকেন বা এগুলোর যদি কোনো অ্যান্সার না দেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি চান, মানে যদি সম্ভব হয়, ভিডিও রেকর্ডিং করুন বা হচ্ছে অডিও রেকর্ডিং করুন। কারণ সাক্ষ্য আইনের আপনার সেকশন 3 অনুযায়ী কিন্তু এটা এখন রিলেভেন্ট। এই যে অডিও দেন হচ্ছে ভিডিও রেকর্ডিং কিন্তু এখন প্রমাণের একটা অংশ। তো আপনি যদি করতে না পারেন, আপনার কোনো বন্ধু থাকলে বা যারা এই ঘটনাটা দেখছেন, অনেকেই দেখা যায় এখন আশেপাশে থেকে হচ্ছে ভিডিও করে, তো সেগুলো আপনি ফুটেজগুলো পরে নিয়ে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আপনি যখন তার গায়ে হাত দেবেন তখন কিন্তু সেই সুযোগটা আর থাকবে না।